হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ লার্নিং ইংলিশ। আর প্রত্যেকবারের মতো আজও কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাইটিং স্কিল, বায়োগ্রাফি অফ অ্যানি বেসান্ত। তোমরা যারা ক্লাস 9-এ পড়ো তারা কিন্তু জানো তোমাদের টেক্সটে এই রাইটিংটা আছে এবং ফার্স্ট সামেটিভের জন্য কিন্তু এই রাইটিংটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো পয়েন্টস অনুযায়ী বা পয়েন্ট দেখে তোমরা এই প্যারাগ্রাফটা কিভাবে খুব সুন্দরভাবে গুছিয়ে লিখবে সেটাই আমি আজকের ভিডিওতে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তোমরা জাস্ট ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এই প্যারাগ্রাফটা আশা করি এর পরের থেকে আর তোমাদের আলাদা করে মুখস্থ করার প্রয়োজন পড়বে না। আর সেই সঙ্গে আমি তোমাদের এটাও জানিয়ে রাখতে চাই, বায়োগ্রাফি কিভাবে লিখতে হয় তোমরা যদি না জেনে থাকো তার কিন্তু একটা কমপ্লিট ফরম্যাট আমি অলরেডি তোমাদেরকে দিয়ে রেখেছি। যদি না দেখে থাকো উপরে আই বাটনে অথবা নিচে ডেসক্রিপশনে গিয়ে অবশ্যই সেই লিঙ্কটা তোমরা চেক করে নিতে পারো। তো দেখো, বায়োগ্রাফি রাইটিংয়ের জন্য আমাদের প্রথমে দরকার একটা হেডিং। তো আমি হেডিং দিয়ে রেখেছি, তোমরা ঠিক এক্স্যাক্টলি এই হেডিংটাই কিন্তু দেবে পরীক্ষাতে, যে বায়োগ্রাফি অফ অ্যানি বেসান্ত। ঠিক আছে, এটা লেখার পর এবারে আমরা কিন্তু পয়েন্টস ফলো করে আমরা সেন্টেন্সগুলো তৈরি করব এবং সেই অনুযায়ী আমরা লিখব। তো দেখো, প্রথমে পয়েন্টে কি লেখা রয়েছে, যে বর্ন অন 1 অক্টোবর 1847। তো প্রথমেই তো জন্মসাল আমরা দেই না কোনো বায়োগ্রাফিতে, আমরা কি দেবো তার সম্বন্ধে 1-2 লাইন আমরা লিখব। তো কি লিখবো দেখো, পরে কিছুটা লেখা রয়েছে তিনি আসলে কে ছিলেন, যে ওয়েল নোন সোশ্যালিস্ট অ্যাক্টিভিস্ট, এইগুলো ছিলেন। তো এটা দিয়ে আমরা একটা ফার্স্টে কিন্তু ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বানাতে পারি। দেখো কিভাবে লিখছি এবং এক্স্যাক্টলি সেইভাবে লেখার চেষ্টা করবে পরীক্ষাতে। দেখো, প্রথমে এইভাবে লিখবে, অ্যানি বেসান্ত তিনি যেহেতু এখন নেই, মারা গিয়েছেন, তো আমরা কিন্তু পাস্ট টেন্সের সাহায্যে লিখব। তো ওয়াজ এ, এবারে দেখো ওয়াজে কি ছিলেন, এখান থেকে এই যে ওয়েল নোন যেটা লেখা রয়েছে সেইগুলো আমরা লিখে যাব। ওয়েল নোন সোশ্যালিস্ট অ্যান্ড অ্যাক্টিভিস্ট। ওকে, এটা আমরা লিখে এখানে আমরা ফুল স্টপ দেবো এবং আমরা এই যে পরে যে লাইনটা আছে, দ্য রাইটস ফর উইমেন, ফর দিয়ে দ্য রাইটস অফ উইমেন, এটা দিয়ে আমরা একটা আলাদা সেন্টেন্স তৈরি করব। কিভাবে দেখো, তো ফুল স্টপ দিয়ে লিখবো যে তিনি লড়াই করেছিলেন, আমরা লিখতে পারি। তো লিখবো শি ফট। ঠিক আছে, ফাইটের পাস্ট টেন্স ব্যবহার করলাম, ফট, কাদের জন্য লড়াই করেছিল। এবারে আমরা এখান থেকে লিখে দেবো ফর থেকে, ফর দ্য রাইটস অফ উইমেন। ঠিক আছে, মহিলাদের অধিকারের জন্য, ফুল স্টপ দিলাম। দেখো কত সুন্দরভাবে কিন্তু সেন্টেন্সটা আমাদের তৈরি হয়ে গেল। এইবারে কিন্তু আমরা তার জন্মসাল দিয়ে সেন্টেন্সটা তৈরি করতে পারি। আমরা জন্মসাল দেওয়া রয়েছে সেটা দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করে নিই। তো ফুল স্টপ দিয়ে লিখব, অ্যানি বেসান্ত ওয়াজ বর্ন অন, কত তারিখ দেওয়া রয়েছে তোমরা দেখে নেবে এবং সেই তারিখটাই কিন্তু আমি এখানে বসিয়ে দিচ্ছি, কোনো রকম মুখস্থের ব্যাপার নেই এই জায়গায়। 1 অক্টোবর এবং সালটা ছিল 1847 এবং কোথায়, পয়েন্টে লেখা রয়েছে ইন লন্ডন, জাস্ট লন্ডন লেখা ছিল। এবার আমরা জানি লন্ডন কোথায় অবস্থিত হচ্ছে, ইংল্যান্ডে। তো কমা দিয়ে আমি কিন্তু একটা ওয়ার্ড এখানে বাড়িয়ে দিতে পারি, ইংল্যান্ড লিখে, ফুল স্টপ। তো এই একটা দুটো এইভাবে ওয়ার্ড কিন্তু বেড়ে বেড়েই আমাদের প্যারাগ্রাফটা অনেকটাই বড় হবে। জাস্ট লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো ফুল স্টপ দেওয়ার পরে এবারে দেখো পয়েন্টে কি লেখা আছে, পয়েন্টে লেখা রয়েছে পার্টিসিপেটেড ইন ইন্ডিয়ান পলিটিক্স, ভারতীয় রাজনীতিতে যোগদান করেছিলেন। তো এটা লেখার আগে কিন্তু আমাদের পয়েন্ট ছাড়াও আরও কিছু জিনিস আমাদের এখানে অ্যাড করতে হবে, সেটা আমি অ্যাড করিয়ে দিচ্ছি, তোমরা পারলে একটু মুখস্থ করে নেবে, যে তার বাবা মার নামটা কিন্তু আমরা এখানে অ্যাড করব। তো ফুল স্টপ দিয়ে লিখব, হার ফাদার্স নেম ওয়াজ। ওকে, তার বাবার নাম কি ছিল আমি বলে দিচ্ছি, তোমরা এটাই লিখবে, উইলিয়াম উড। ওকে, এটা কিন্তু একটু বড় নাম, আমি ছোট করে লেখাচ্ছি। অ্যান্ড হার মাদার ওয়াজ, তার মা কে ছিলেন, তার মার নাম ছিল এমিলি মরিস। ঠিক আছে, এমিলি মরিস কিন্তু তার মা ছিলেন, ফুল স্টপ দিয়ে দেবে। এরপরে দেখো পয়েন্টে লেখা ছিল কি, যে ফেমাস ব্রিটিশ রাইটার। ঠিক আছে, একজন কিন্তু বিখ্যাত ব্রিটিশ রাইটার ছিলেন। তো এখানে আমরা এইভাবে শুরু করতে পারি যে তিনি একজন, আমরা যে লিখেছিলাম যে সোশ্যালিস্ট বা অ্যাক্টিভিস্ট, এটা হওয়ার পাশাপাশিও কিন্তু একজন খুব ভালো তিনি লেখক ছিলেন। তো ফুল স্টপ দিয়ে এইভাবে লিখব, বিসাইডস মানে পাশাপাশি, বিং এ সোশ্যাল রিফর্মার। ঠিক আছে, সোশ্যাল রিফর্মার হওয়ার পাশাপাশি শি ওয়াজ
এ ফেমাস ব্রিটিশ রাইটার। ফুল স্টপ। তো রাইটার লেখার পর কিন্তু একটা সেন্টেন্স আমরা সবসময় লিখতে পারবো যে তিনি অসংখ্য বই লিখেছিলেন। তো লিখে দিচ্ছি শি রোট, ঠিক আছে, পাস্ট টেন্স ব্যবহার করলাম রাইটের, এটা কিন্তু তোমরা খেয়াল করে লিখবে, অবশ্যই যেন পাস্ট টেন্স হয়। শি রোট কি লিখেছিলেন, এ নাম্বার অফ বুকস, ওকে, মানে অনেকগুলো বই লিখেছিলেন। ফুল স্টপ দিয়ে আমরা দিতে পারি তার কিছু বইয়ের নাম হলো, তো লিখব সাম অফ হিজ নোটেবল, নোটেবল মানে উল্লেখযোগ্য, ওকে, নোটেবল ওয়ার্কস আর, ওয়ার্কস বলতে কাজ, এখানে কাজ বলতে কিন্তু তার বইগুলোর কথা বলা হচ্ছে। এবারে আমরা কোটেশনে তার কিছু বইয়ের নাম দিয়ে দেবো। এখানে আমাদের পয়েন্টসে দেওয়া নেই, আমি যেগুলো দিচ্ছি তোমরা কাইন্ডলি একটু মুখস্থ করে রাখবে। দ্য ল অফ পপুলেশন, ওকে, এটা একটা তার বইয়ের নাম, কমা দিয়ে আর একটা বই দেব, দ্য 7 প্রিন্সিপালস অফ ম্যান, আরও একটা বইয়ের নাম দেব আমরা, এখানে সবগুলো কোটেশনে রাখতে হবে, হোয়াই আই অ্যাম এ সোশ্যালিস্ট। এবং এটা দেওয়ার পর আমাদের আর বইয়ের নাম দেওয়ার দরকার নেই, আমরা এখানে দেবো ইটিসি ইত্যাদি। এবং ফুল স্টপ দিয়ে আমরা আরও একটা সেন্টেন্স লিখবো। এবার তোমরা জানলে কিন্তু অবাক হবে যে অ্যানি বেসান্ত কিন্তু ভগবদ গীতাকে ইংরাজিতে ট্রান্সলেট করেছিল, ঠিক আছে। তো সেই সেন্টেন্সটা আমরা দেবো যে শি অলসো, তিনি আরও কি করেছিলেন না ট্রান্সলেটেড, ওকে, ট্রান্সলেটেড অনুবাদ করেছিলেন, কি অনুবাদ করেছিলেন, দি ভগবদ গীতা। কোন নামে না লিখব আন্ডার দ্য নেম অফ দ্য লর্ডস সং, ঠিক আছে। এই লর্ডস সং এই নামটাই কিন্তু বা এই নামের বইতে কিন্তু তিনি এটাকে ট্রান্সলেট করেছিলেন এবং ট্রান্সলেট করার পর এই নামটা তিনি দিয়েছিলেন, ঠিক আছে। এখানে আমাদের কোটেশন ক্লোজ দিয়ে ফুল স্টপ। তো এরপরে আমরা করব একটুখানি ছোট্ট প্যারা করব, এবং প্যারা করে কি লিখব, তিনি ইন্ডিয়া এসেছিলেন 1893 সালে। কিছু ইনফরমেশন আমি তোমাদের এক্সট্রা দিয়ে দিচ্ছি যেগুলো তোমরা একটু মনে রাখবে। তো লিখলাম, প্যারা করেছি বলেই আমি আবার নামটা কিন্তু এখানে দেব তার, অ্যানি বেসান্ত ট্রাভেলড টু ইন্ডিয়া, ওকে, ট্রাভেলড টু ইন্ডিয়া কত সালে না ইন 1893, ফুল স্টপ। তো ফুল স্টপ দেওয়ার পরে এবারে চলে যাব আমরা পয়েন্টে, দেখবো পয়েন্টে কি লেখা আছে। দেখো এখানে লেখা ছিল পার্টিসিপেটেড ইন ইন্ডিয়ান পলিটিক্স, ঠিক আছে, ভারতীয় রাজনীতিতে কিন্তু তিনি যোগদান করেছিলেন। তো এবারে আমরা সেই সেন্টেন্সটা লিখব ঠিক এইভাবে যে ল্যাটার, ল্যাটার মানে পরবর্তীতে, শি, দেখো এখানে লেখা ছিল পার্টিসিপেটেড, তো আমরাও কিন্তু সেইভাবেই লেখাটা লিখব এখানে যে পার্টিসিপেটেড, কোথায় পার্টিসিপেট করেছিল, এখানে লিখতে হবে ইন ইন্ডিয়ান পলিটিক্স, ওকে, এখানে ফুল স্টপ। ফুল স্টপ দেওয়ার পর এবারে যাব আবার পয়েন্টে এবং দেখব এই পয়েন্টে যেটা লেখা ছিল এখান থেকেই কিন্তু আবার আমরা হুবহু এটাই লিখব, সামনে একটা সাবজেক্ট যোগ করে যে জয়েন্ট দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে কিন্তু তিনি যোগদান দিয়েছিলেন। তো ফুল স্টপ দিয়ে আমরা এইভাবে লিখব, শি জয়েন্ট দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড, এবং পরে আমাদের যে পয়েন্টটা ছিল সেটা কিন্তু আমরা এখানে জুড়ে দেব। কি লেখা ছিল না বিকেম দ্য ফার্স্ট উইমেন প্রেসিডেন্ট ইন 1917, 1917 সালে কিন্তু তিনি প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন এটার, অ্যান্ড বিকেম এবং হয়েছিলেন, বিকেম দ্য ফার্স্ট, ওকে, প্রথম কিন্তু ছিলেন তিনি, বিকেম দ্য ফার্স্ট উইমেন প্রেসিডেন্ট, ঠিক আছে, মহিলা সভাপতি ছিলেন অফ ইট, এটার, এবং কত সালে না যেটা আমাদের পয়েন্টে লেখা রয়েছে সেটাই লিখে দেবো 1917, ঠিক আছে। এইভাবে কিন্তু সেন্টেন্সগুলো আমাদেরকে গঠন করতে হবে। দু একটা জিনিস আমাদের বাইরে থেকে একটু অ্যাড করলে ভালো হয়।
তো ফুল স্টপের পরে আমরা আরও একটা সেন্টেন্স এক্সট্রা যোগ করছি যে অ্যানি বেসান্ত, ঠিক আছে, তিনি কিন্তু হোম রুল মুভমেন্ট নামে একটা বেশ ইম্পর্টেন্ট আন্দোলন কিন্তু তিনি চালিয়েছিলেন। তো সেটা লিখবো অ্যানি বেসান্ত অলসো স্টার্টেড, ঠিক আছে, তিনি স্টার্ট করেছিলেন কি না, লিখবো দ্য ইন্ডিয়ান হোম রুল মুভমেন্ট। এবং সেটা কত সালে না, সেটা 1916 সালে। এবং তার সঙ্গে আরও একজন কিন্তু সহকর্মী ছিল, তিনি আরও একজনের সঙ্গে তিনি লড়াইটা চালিয়েছিলেন এবং তিনি ছিলেন আর কেউ নয়, লোকমান্য তিলক ছিল। তো সেটা লিখে দেবো যে অ্যালং উইথ লোকমান্য তিলক। দেখো আমরা কিন্তু কয়েকটা জিনিস জাস্ট এক্সট্রা যোগ করে এবং পয়েন্টের সাহায্যে কিন্তু অনেক সেন্টেন্স বা অনেক ওয়ার্ডস কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারি এইভাবে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব প্যারাতে, একটা প্যারা করে এবারে জাস্ট আমরা প্যারাগ্রাফটার একটা শেষের দিকে চলে এসেছি এবং দেখো এখানে কি লেখা ছিল শেষের দিকে যে পাস্ট অ্যাওয়ে বলতে কি মারা যাও, এটা একটা ফেজাল ভার্ব, এটা একটা অন 20 সেপ্টেম্বর 20 সেপ্টেম্বর 1933 এবং সেটা অবশ্যই মাদ্রাসে মারা গিয়েছিল। তো ফুল স্টপ দিয়ে এই সেন্টেন্সটাকে আমরা গুছিয়ে এইভাবে লিখতে পারি। তোমরা যদি আমার ফরম্যাট দেখে থাকো তো তোমরা জানো যে এই সেন্টেন্সটা শেষের দিকে এসে কীভাবে লিখতে হয়, যে আমরা লিখব দিস গ্রেট লেডি, ওকে, আমরা নোবেল লেডি এইভাবে লিখতে পারি। এই মহৎ বা মহান মহিলা লেডি কি করেছিল না, পাস্ট অ্যাওয়েকে আমরা একটু ঘুরিয়ে লিখলাম যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ব্রেথ হার, যেহেতু তিনি মেয়ে ছিলেন সেই জন্য লিখলাম হার, ব্রেথ হার লাস্ট। এবারে তারিখটা ওখান থেকে দেখে লিখতে হবে অন 20 সেপ্টেম্বর, ঠিক আছে, যা লেখা আছে সেইভাবেই লিখে দেবে, ওটা দেখে এখানে কোনো অসুবিধা হবে না, 1933। এবং কোথায় সেটাও কিন্তু লেখা রয়েছে ইন মাদ্রাস, এবং এটা কোথায় এটা আমরা জানি যে ইন্ডিয়ার মধ্যে, তো আমরা কিন্তু ইন্ডিয়া এখানে লিখে দিতে পারবো। এবং ফুল স্টপ দিয়ে এখানেই আমরা শেষ করব না, আরও একটা জাস্ট আমরা কিন্তু এখানে সেন্টেন্স লিখব, তাতে আমাদের এই যে বায়োগ্রাফিটা সেটা কিন্তু কমপ্লিট হবে এবং খুব সুন্দরভাবে কমপ্লিট হবে। দেখো লাস্টের লাইনটা এইভাবে লিখব যে যদিও তিনি আর বেঁচে নেই, তো কি লিখতে পারি, দো শি ইজ নো মোর, ঠিক আছে, দো শি ইজ নো মোর, কমা দিয়ে উই আমরা ভারতবাসীরা, উই ইন্ডিয়ানস কি করব না, না উইল নেভার ফরগেট, তাকে কোনোদিন ভুলবো না, উইল নেভার ফরগেট কেন লিখলাম না, এখানে উইল আছে বলে কিন্তু মোডাল আছে বলে আমরা এখানে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করলাম, আমরা তাকে ভুলবো না, এখন কিন্তু আর পাস্ট টেন্স ব্যবহার করছি না আমরা, উইল নেভার ফরগেট ভুলবো না, কাকে না তাকে, নেভার ফরগেট হার কিসের জন্যে না, ফর হার ইমেন্স কন্ট্রিবিউশন, ঠিক আছে, ইমেন্স মানে হচ্ছে প্রবল অবদানের জন্যে, কন্ট্রিবিউশন কোথায় তিনি অবদান রেখেছিলেন না, সেটা লিখব টুয়ার্ডস আওয়ার কান্ট্রি, আমাদের দেশের প্রতি। ঠিক আছে, ফুল স্টপ। এইভাবে কিন্তু খুব সহজেই তোমরা কতগুলি ইনফরমেশনের সাহায্যে, কতগুলি পয়েন্টসের সাহায্যে খুব সুন্দরভাবে এই বায়োগ্রাফিটা খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারো। তো আমি বলবো ভিডিওটার একটা কমপ্লিট স্ক্রিনশট তোমরা নিয়ে নেবে এখান থেকে, ঠিক আছে, স্ক্রিনশটসগুলো নিয়ে সেগুলো খাতায় লিখে তোমরা ভালোভাবে সেটা পড়ো, মুখস্থ করো। আশা করি এর পরের থেকে কিন্তু এই রাইটিংটাই আর অসুবিধা হবে না, কারণ তোমরা দেখলে কিভাবে কিন্তু পাস্ট টেন্সের সাহায্যে, পয়েন্টসের সাহায্যে এবং অল্প বিস্তর কিছু ইনফরমেশনের সাহায্যে কিভাবে কমপ্লিট বায়োগ্রাফিটা লেখা যায়। তো স্টুডেন্টস, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এই বায়োগ্রাফি রিলেটেড যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা আমাকে জানাতে পারো, এবং এই ধরনের ইংরাজি রাইটিং স্কিল, গ্রামার বা রিডিং স্কিল বা ইংরাজি যে কোনো খুঁটিনাটি বিষয়ে জানতে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে লার্নিং ইংলিশ চ্যানেলটাকে।